আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে সকলে ভালো আছেন। তো নাথিং ফোন 1 এই স্মার্টফোনটি যতটা হাইপ ক্রিয়েট করে লঞ্চ করা হয়েছে, মনে হয় আইফোনও এতটা হাইপ ক্রিয়েট করতে পারে না। তো এই স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 32,000 রুপি এবং অফার প্রাইসে এই স্মার্টফোনটি 30,000 রুপিতে দেখতে পাচ্ছি। তো এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে, প্রাইস হতে যাচ্ছে কত এবং যতটা হাইপ ক্রিয়েট করছে ততটা কি আসলেও এই স্মার্টফোনটি থেকে আমরা পারফরমেন্স পেতে যাচ্ছি কিনা, তো এই স্মার্টফোনটি নিয়ে আজকে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা আর বাড়াবো না, চলে যাচ্ছি ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রথমেই যদি স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো এক সাইডে দেখতে পারবো স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি, অপর সাইডে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, যেটি কিনা ইউনিক অ্যান্ড পেপারস অ্যান্ড টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল দেখতে পারবো। তো এখানে কোনো চার্জিং অ্যাডাপ্টার থাকছে না। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এই বাজেটে কিন্তু এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ইউনিক এবং যথেষ্ট ভালো বলা চলে। তো এই স্মার্টফোনটির ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং ভিআরে দেখতে পারবো ট্রান্সপারেন্ট। তো এখানে ফুললি ট্রান্সপারেন্ট না, আর এখানে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এই ফোনটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং হোয়াইট। তো এই দুটি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এবার আসি ফোনটির ওয়েটে। তো ওয়েট হতে যাচ্ছে 193 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। এবং এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন এবং টপে দেখতে পারবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, এবং বাম সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন, এবং নিচের দিকে দেখতে পারবো স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং ডুয়েল সিম সহ। তো এখানে আমরা দুটি সিম ইউজ করতে পারবো। তো এখানে কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবো না, এবং 3.5 অডিও জ্যাক মিসিং থাকছে। এবং এই ফোনটি আমরা IP53 রেটেড দেখতে পারবো। তো এখানে হালকা বৃষ্টির ছিটে পড়ে কিন্তু এই ফোনটিতে কোনো প্রবলেম হতে যাচ্ছে না। এবং এই ফোনটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটি কিন্তু পুরাই আইফোনের মতো, মানে আইফোন কপি বলা যায়। তো অবশ্যই 30,000 রুপির আশেপাশে যদি আইফোনের মতো স্মার্টফোন পাওয়া যায় তাহলে খারাপ কিসে। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি স্মার্টফোনটির ভালোই বলা চলে। এবং এই ফোনটির রিয়ারে যে গ্লিপ লাইট থাকছে, তো এগুলো কিন্তু বিশেষ করে ইনকামিং কল, মেসেজ, নোটিফিকেশন এবং চার্জিংয়ের সময় কিন্তু নানা রকম ইফেক্ট আমরা নিজে থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। বিশেষ করে এই ফোনটিতে আমরা 10টি রিংটোন দেখতে পারবো। তো নিজের মতো কিন্তু করে কাস্টমাইজ করে গ্লিপ লাইটগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, যা কিনা এই স্মার্টফোনটির একটি হাইপ করার সবচেয়ে একটা বেস্ট পার্ট বলা চলে। তো অবশ্যই এই স্মার্টফোনটির যাই হোক লো লাইটেও কিন্তু এর কাজ রয়েছে, তো এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করতে যাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.55 ইঞ্চেস ওএলইডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যেখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট এবং HDR10+ এবং 1200 নিটস পিক ব্রাইটনেস। তো অবশ্যই এই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, এবং এই ফোনটির আমরা টপ লেফট কর্নারে দেখতে পারবো ছোট্ট পাঞ্চল, এবং এই ফোনটির চেইন বেজেল কিন্তু যথেষ্ট ন্যারো হতে যাচ্ছে। তো অবশ্যই এই বাজেটে মনে হয় না অন্য কোনো স্মার্টফোন রয়েছে এইরকম ডিসপ্লে কোয়ালিটিতে। এবং এই ফোনটিতে বিশেষ করে আপনারা যারা মাল্টিমিডিয়া ওয়াচ করতে চাচ্ছেন, তো অবশ্যই তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি একদম পারফেক্ট হতে যাচ্ছে। তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে নাথিং OS 1.0 রান করবে, এবং এটি হতে যাচ্ছে স্টক অ্যান্ড্রয়েড। তো 3 বছরের আমরা মেজর আপডেট পেতে যাচ্ছি এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেখতে পারবো, এবং এখানে নো অ্যাডস, নো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দেখতে পারবো। তো অবশ্যই এটি কিন্তু একটা ভালো বিষয়। এবং এখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G+। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু একটি পাওয়ারফুল এবং খুবই পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট, এবং এখানে আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোরটা কিন্তু 6 লাখের কাছাকাছি দেখতে পারবো। এবং এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ এক্সট্রিম সেটিংস এবং HDR আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি, এবং পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে, এবং হিটিং প্রবলেমটাও কিন্তু অনেকটাই কম হতে যাচ্ছে। তো অবশ্যই এক কথায় স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো অবশ্যই এখানে প্রসেসরটাকে কিন্তু ভালোভাবে তারা অপটিমাইজ করতে পেরেছে নাথিং। তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয়। এবং এই ফোনটিতে দেখতে পারবো LPDDR5 RAM এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, এবং এই 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরার মাঝেই থাকছে ম্যাক্রো লেন্স।
তো এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ হয়ে গেল এবং এই ফোনটির দুটি ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো এবং এইখানে থাকছে ওআইএস এবং এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা মানে দুটি ক্যামেরা দিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি ক্লিক করতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটির ফটো যখন আমরা ক্লিক করব তো লো লাইটে কিন্তু গ্লিপ লাইটটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্যাম্পল এবং এই ফোনটির ভিডিও রেকর্ডিংয়ে আরেকটা কিন্তু ফিচার্স থাকছে। তো ক্যামেরার মতো যখন ভিডিও করব তো স্টার্ট করার সময় কিন্তু লাইট কিন্তু রেড লাইট আপ এবং ডাউন হবে। তো এটাও কিন্তু একটা ভালো ফিচার্স। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ফ্রন্টে, তো ফ্রন্টে দেখতে পারবো 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। আর এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পারবো ডুয়াল স্টিরিও স্পিকার এবং সকল কমন ফিচার্সে কিন্তু দেখতে পারবো। তো 5G 12টি ব্যান্ড থাকছে, NFC থাকছে, তো সকল কিছু থাকতে যাচ্ছে এবং এই ফোনটি সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টেড বলা চলে। আর এই ফোনটিতে 4500 mAh ব্যাটারি থাকছে, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 15 ওয়াট ওয়্যারলেস এবং 5 ওয়াট রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটি থাকছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি, মানে একদিন প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির এবার আসি প্রাইসে, তো ইন্ডিয়ান যে মেন প্রাইসটা তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এবার আসি এই ফোনটি বিডিতে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই ফোনটি আমরা বিডিতে আগামী মাসের মাঝামাঝিতে কিন্তু আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। তো তার আগেও হয়তো আসতে পারে এবং প্রাইসটা হতে যাচ্ছে 40,000 টাকার আশেপাশে। তো এখন কথা হচ্ছে এই বাজেটে স্মার্টফোনটি কারা কিনবেন। তো দেখেন আইফোনের মতো ডিজাইন এবং ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো পেতে যাচ্ছে এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু ভালো হতে যাচ্ছে। এক কথায় স্মার্টফোনটি ওভারঅল কিন্তু একটা ভালো প্যাকেজ হতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু ভালোই বলা চলে। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।